এখানে তো দেওয়া ছিল যে শাহিন কলেজ বললো না আপনি ইন্ডিয়ার কল দিছিলেন না, ঝামেলা লাগছে তো। এই যে বাংলাদেশ এয়ারফোর্স শাহিন কলেজ। জি ঠিক আছে, বড় একটা মিস্টেক হয়েছে, বুঝতে পারি নাই যে এরকম কিছু হবে। তো আজকে সকাল সকালে কুফা লেগে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আর ঘড়িতে এখন সময় বাজে 8:22। মানে আজকেও আমার লেট, আজকেও আমি লেট করে ঘুম থেকে উঠছি, তাই বেরোইতে পারিনি আগে আগে। তো পার্ট হয়ে এখন পর্যন্ত কোনো কল পাই নেই, তাই একটু সামনের দিকে আগাইতেছি যে দেখি কন্ট্রাক্টে কোনো রাইড দেওয়া যায় কিনা, কারণ যেহেতু সময় নাই বেশি। তো চলেন আগে প্রথম রাইডটা নেই, তারপর আবার ফিরতেছি আপনাদের কাছে আমি। ঘড়িতে সময় এখন ঠিক 8:30। আর ইন ড্রাইভে মাত্রই একটা কল পাইছি, যাত্রী যাবে হচ্ছে শাহিন কলেজ, আর ভাড়া হচ্ছে 140 টাকা ইন ড্রাইভে। তো ভাবলাম এখন আর দাঁড়ায় থেকে লাভ নাই, তো দ্রুত যাত্রীকে পিক করে তার লোকেশনে নিয়ে যাই। এমনিতেই আজকে লেট করে বেরোইছি, জানি না কয় টাকা ইনকাম করতে পারবো, তবে আল্লাহ ভরসা, রিজিকে যা আছে তাই ইনকাম করব, সেটা নিয়ে আমার কোনো টেনশন নাই। তো চলেন আগে যাত্রীকে পিক করি। আর যাত্রী আছে ঠিক আমার বাসার পাশেই। যাবো আপু, এটা না? আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ আজকের দিনের প্রথম যাত্রীকে আমি পিক করে নিলাম এবং যাচ্ছি আমি শাহিন কলেজ, যেটা হচ্ছে মহাখালী। তো ইনড্রাইভে ভাড়া পাইছি 140 টাকা। এদিক দিয়ে ওই যে তেজগাঁ দিয়ে বের হয়ে যেতাম, এদিক দিয়ে কোন দিক দিয়ে বের হবো? আপনি ইয়েতে যাবেন না, মহাখালী যাবেন না? তাহলে গুলশান 2। এখানে তো দেওয়া ছিল যে শাহিন কলেজ বললো না আপনি ইন্ডিয়ার কল দিছিলেন না, ঝামেলা লাগছে তো। আচ্ছা ওই আপুটা মনে আমার ফোন দিতেছে, বুঝছেন? আচ্ছা সমস্যা না, আপনাকে নিয়ে আমি চলে আসছি। এখন আমি একটা রাইড নিয়েছিলাম, এই যে বাংলাদেশ এয়ারফোর্স শাহিন কলেজ, ওইটা তো মহাখালী, এই জন্য আর কি। আচ্ছা এখন যাই হোক, আপনি ওনাকে ফোন দিয়ে বলে দেন, আমি ওনাকে ফোন দিয়ে বলে দিচ্ছি। ভাই ঝামেলা তো একটা লেগে গেছে। আমি তো ইন ড্রাইভে যে রাইডটা নিয়েছিলাম সেটাও মহিলা যাত্রী ছিল। তো কাহিনী যেটা হয়েছে, আপুটা আমাকে যে লোকেশনে যাইতে বলছে আমি ঠিক সেই লোকেশনে গেছি। সেই লোকেশনে যাওয়ার পরে তো একটা আপু আসে, আর আপু এসে বলতেছে হ্যাঁ হ্যাঁ ভাই চলেন চলেন তাড়াতাড়ি চলেন। তো আমি ভাবছি এটাই মনে হয় আমার যাত্রী। তো তাকে নিয়ে আমি মহাখালীর উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। যখন আমি মহাখালী রোডে যাব তখন উনি আমাকে বলতেছে ভাই কই যেতেছেন, আপনি তো যাবেন গুলশান 2। তো পরে আমি সবকিছু চেক করলাম, আর আপু দেখলো যে আপু যে পাঠাওকে ফোন দিছে সে ওইখানে দাঁড়ায় আছে, আর আমার যাত্রী ওইখানে দাঁড়ায় আছে। তো আমার যাত্রী আমাকে ফোন দিতেছে, আর আপুর রাইডার আপুকে ফোন দিছে। তো এটা হচ্ছে একটা চরম মিস্টেক হয়েছে। যে আপু আমার যাত্রী ছিল তাকে আমি সরি, কারণ আমারও ভুল হয়েছে, আপুর নামটা জিজ্ঞাসা করা উচিত ছিল। মানে ঝামেলাটা হয়েছে, আপনিও মেয়ে যাত্রী, ওই আপুটাও মেয়ে ছিল আর কি, বুঝতে পারছেন? আর আমিও আপুকে বলছি আপু আপনি তাড়াতাড়ি আসেন, আমি দাঁড়ায় আছি। নামাবো? 018। জি ঠিক আছে আপু, ঠিক আছে আপু, ঠিক আছে। আজকে তো সকাল সকাল একটা ঢস খেয়ে গেলাম। আমার যাত্রীকে নিয়ে যাবো আমি মহাখালী, অন্য যাত্রীকে নিয়ে চলে আসছি আমি গুলশান 2। যাত্রীকে ওঠানোর পরে যাত্রী আমাকে বলে ভাই কই যান আপনি? আমি বলে আরে কই যাবো, আমি তো মহাখালী যেতেছি। বলে না না আমি তো গুলশান 2 যাবো। আমি তো অবাক ভাই। পরে পেজ ভাঙলাম, দেখলাম যে না আপু হচ্ছে অন্য রাইডারের যাত্রী, আর আমার যাত্রী তো ওই জায়গায় দাঁড়ায় আছে। এটা একদম খুবই বড় একটা মিস্টেক হয়েছে আমাদের দুইজনেরই, কারণ আপু আমার বাইকের নাম্বার দেখে ওঠে নাই, আর আমিও আপুকে তার নাম জিজ্ঞাসা করি নাই। কারণ আমার যে যাত্রী ফোন দিছে সেও একজন মেয়ে, আর এটাও ছিল একজন মেয়ে। তো যার কারণে আমি মানে বুঝতে পারি নাই যে এরকম কিছু হবে। কারণ আমি ওই যাত্রীকে ফোন দিয়ে বলছি যে আপু আমার মাত্র 30 সেকেন্ড লাগবে, আপনি বাসা থেকে নামেন। তো আমিও গেছি, আর এই আপুটাও আসছে। আমি ওই আমার যাত্রীকে জানাইলাম বিষয়টা, আর আপুর যে বাইকার ছিল রাইডার তাকেও জানাইছে বিষয়টা। সো কি আর করার, ভুল তো মানুষেরই হয়। তো আপুকে নিয়ে চলে আসছিলাম গুলশান 2, আর ভাড়া পাইলাম সকাল সকাল 150 টাকা। তো আপুর পেমেন্টটাও হচ্ছে বিকাশে পেমেন্ট করছে। তো দেখি এখন আরেকটা যাত্রী কোন জায়গা থেকে পাই বা কোথায় যাই। তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আমার এই ভিডিওটি।
আরেকটা যাত্রী নিলাম মাত্র। ঘড়িতে এখন সময় বাজে 9:19। তো প্রথম যাত্রীকে নামাইছি তো প্রায় 20 মিনিট হয়ে গেছে। এখন দ্বিতীয় আরেকটা যাত্রীকে নিয়ে যাচ্ছি আমি তেজগাঁতে। আর ভাড়া চুক্তি হয়েছে 100 টাকা। তাকে আমি যে লেক ভিউ সিটি থেকে নিছি, গুলশান 2। তো চলেন যাত্রীকে নিয়ে যাই, আর নিয়ে যাওয়ার পরে আপনাদের সাথে আবার ফিরতেছি আমি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। মাত্র 2 ট্রিপ দিয়ে 250 টাকা ইনকাম করলাম। আর ঘড়িতে তো এখন সময় বাজে 9:32। তো আজকে এখানে আর আমার বসার সময় নেই, কারণ ঘড়িতে 9:30টার বেশি বাজে। তো আজকে আমার 10টার মধ্যে অফিসে থাকতে হবে। আমি কিন্তু সকাল 6টা বাজে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখছি, কিন্তু অ্যালার্ম যে কখন বাজছে কি বাজে নাই, বাইজা বন্ধ হয়ে গেছে, আমার খবরই নেই। ঘুমে থেকে উঠে দেখি যে 8টা বাজে। তো আজকে সকালে কুফা লেগে গেছে, কারণ দেখলেনই তো যে প্রথম যে যাত্রীটাকে নিচ্ছি, আমার যাত্রীকে রেখে আমি আরেকজন যাত্রীকে নিয়ে আসছি। তো আমার যাত্রী যেহেতু মহাখালী, আমি আসলে মহাখালীর ট্রিপ দেখে আমি দ্রুত ধরছিলাম, কারণ মহাখালী গেলে ওই জায়গা থেকে আমি আবার মানে খুব ফাস্ট আরেকটা রাইড পাওয়ার আশা আছে। তো সেটা তো আর হইলো না, পাইলাম গুলশানের ট্রিপ, নিয়ে গেলাম গুলশান 2। ওইখানে গিয়ে বসে আছি প্রায় মোটামুটি 20 থেকে 25 মিনিট বসে ছিলাম। তারপরে সেখান থেকে যে এখন একটা 100 টাকার যাত্রী নিয়ে তেজগাঁ আসলাম, জিএমজির মোড়। তো জিএমজির মোড় তেজগাঁতে তো আর এখন কোনো ট্রিপ পাওয়া যাবে না। ভিডিওটা আপলোড করবো কিনা আমি সেটাও জানি না, কারণ এত ছোট ভিডিও, বা মাত্র 2টা ট্রিপ দিছি, 250 টাকা ইনকাম করছি। এটা কি আসলে আপনারা পছন্দ করবেন কিনা, দেখবেন কিনা আমি জানি না। তো রিজিক তো আসলে ভাই আল্লাহর হাতে সবকিছু। আমি আজকে লেট করে বেরোইছি, আর আমার রিজিকে আজকে 250 টাকায় লেখা ছিল। তো আমি 250 টাকা ইনকাম করছি, এর বেশি আমি 1 টাকাও ইনকাম করতে পারি নাই। আল্লাহ যা দিছে তাই, আলহামদুলিল্লাহ। চাইলে আরো 2টা রাইড দেওয়া যেত, যদি 11টা পর্যন্ত আমি থাকতে পারতাম, কিন্তু আজকে আমি পারবো না। আমার 10টার মধ্যে আমার অফিসে ঢুকতে হবে আজকে। তো সব দিক দিয়ে আজকে আমার ঝামেলা। ঘুমে থেকে উঠছিও লেট করে, আবার এদিক দিয়ে অফিসে 1 ঘন্টা আগে আজকে আমার। আর ঘড়িতে তো এখন সময় বাজে 9:40। তো তাই ভাবতেছি যে আজকে আর রাইড দেবো না, বাসায় চলে যেতেছি। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমি অফিসের দিকে চলে যাব। তো এই ছিল আমার আজকের ভিডিও। আর 2টা রাইড দিয়ে আমি 250 টাকা ইনকাম করলাম। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আজকে আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।